ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাস্তব সংখ্যার ধারণার আমরা দুটো পার্ট শেষ করে ফেলেছি। যারা পূর্বের পার্টগুলো মিস করেছেন তারা বাস্তব সংখ্যার প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবেন, অথবা এই ভিডিওর আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নেবেন, কারণ সেখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং টেকনিক আলোচনা করেছি। আমরা এখন কয়েকটি গুরুত্বপূর্ণ টেকনিক আলোচনা করব, সুতরাং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদেরকে একটি কথা বলে রাখতেছি, আপনারা যদি অঙ্কগুলো প্লাস টেকনিকগুলো ক্লিয়ারভাবে বুঝতে চান তাহলে আমার ভয়েসটি অবশ্যই আপনাদের শুনতে হবে, সুতরাং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো আমরা এখন আলোচনা করব। আমরা উদাহরণ হিসেবে যে অঙ্কটি নিয়েছি, অঙ্কটি দ্বারা আমরা শুরু করব। আগে অঙ্কটি দেখব, তারপর টেকনিকটি আমরা অ্যাপ্লাই করব। এখানে একটি অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, 12 ও 96 এর মধ্যে এই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে। এটি 18তম বিসিএস পরীক্ষায় এসেছিল অঙ্কটি। সো মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি জব, কারণ বিসিএস এর কোশ্চেনগুলো প্রাইমারি সহ অন্যান্য পরীক্ষায় আসে। সুতরাং এই ধরনের অঙ্ক যদি বলে যে এত দ্বারা কত বিভাজ্য হবে, তাহলে এই অঙ্কগুলো আমরা এইভাবে করব। সেই টেকনিকটি হচ্ছে, এখানে যে বড় সংখ্যাটি আপনারা দেখতে পাবেন, সেই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি আপনারা মাইনাস করবেন। বিয়োগ করার পর হচ্ছে আপনারা যত দ্বারা বিভাজ্য করতে বলা হবে, যে কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, এখানে 4 দ্বারা যেহেতু বিভাজ্যের কথা বলা হয়েছে, সুতরাং 4 দ্বারা ডিভাইডেড অর্থাৎ ভাগ করে দিবেন, তার সঙ্গে 1 যোগ করে দিবেন। এটি হচ্ছে টেকনিক। তাহলে আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে এখানে 96 থেকে 12 আমরা বিয়োগ করব। 96 থেকে 12 বিয়োগ করলাম, ডিভাইডেড 4, আমরা এখানে 4 লিখলাম, প্লাস 1। তাহলে প্লাস 1 করে আমরা এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 84, 4 এখানে পাচ্ছি 1। তাহলে আমরা যদি করে ফেলি তাহলে পাচ্ছি 21, 21-এর সঙ্গে 1 যোগ করলে পাচ্ছি 22। তাহলে আমাদের অ্যান্সার হলো 22। তাহলে এই ধরনের অঙ্ক যদি আপনারা আসে তাহলে অনায়াসেই এইভাবে করে দিবেন, জাস্ট বিয়োগ করে যত দ্বারা বিভাজ্য বলবে ভাগ করে দিয়ে 1 যোগ করে দিবেন। এখন আমরা নেক্সট টেকনিকে চলে যাব। এখানে আপনারা আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছেন যে একটি সংখ্যা 99 থেকে যত ছোট এত হতে তত বড়, সংখ্যাটি কত, খাদ্য অধিদপ্তরে আসছিল অঙ্কটি। এবং আরেকটি সংখ্যা দেখতে পাচ্ছেন, একটি সংখ্যা এত থেকে যত বড় এত থেকে তত ছোট। এই ধরনের অঙ্ক প্রায় প্রত্যেকটি চাকরি পরীক্ষা আসে, অনেক চাকরি পরীক্ষা আসছে এই অঙ্কই, মানে সেম, জাস্ট সংখ্যা চেঞ্জ, যত তত। এখানে ফার্স্ট যদি আপনার প্রথম অঙ্কটিতে এখানে ফার্স্ট বলা হয়েছে এত থেকে যত ছোট এত থেকে তত বড়, ফার্স্ট ছোট দেন বড়। আর দ্বিতীয় অঙ্কটিতে বলা হয়েছে ফার্স্ট বড় সেকেন্ড ছোট। যদি আপনাদের ফার্স্ট ছোট দেন পরে বড় সংখ্যাটি কত বের করতে বলে, অথবা যদি আপনার বলে যে প্রথম হচ্ছে যে বড় দেন হচ্ছে ছোট সংখ্যাটি কত, তাহলে আপনারা এই ছোট বড় যাই বলুক না কেন একটি টেকনিক ইউজ করে আপনারা দুই ধরনের অঙ্ক করতে পারবেন। সেটি হচ্ছে আপনারা এই সংখ্যা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবেন। তাহলে আমরা এখন করে ফেলি, সংখ্যা দুটো যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে ফেলবো, আর কিছুই না, জাস্ট যোগ করে ভাগ করে দিলে আমরা পাচ্ছি 735। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা আরেকটি টেকনিক আলোচনা করব, সেটি মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি জব। সেটি হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় ও ছোট সংখ্যাটি কত। অনেক সময় এই অঙ্কটি জাস্ট একটি আসে যে একটি বর্গের অন্তর এত হলে বড় সংখ্যাটি কত অথবা ছোট সংখ্যাটি কত, অথবা দুভাবেই আসতে পারে। আমি দুটোই একসঙ্গে নিয়েছি। এরকম অঙ্ক 22তম বিসিএস পরীক্ষায় এসেছিল। সো বুঝতে পারছেন অনেক ইম্পর্টেন্ট, বিসিএস ইম্পর্টেন্ট অঙ্কগুলো আসে। সো টেকনিকটি হচ্ছে যে আপনারা কি করবেন, যখন বর্গের অন্তর দেয়া থাকবে, বড় সংখ্যা যদি নির্ণয় করতে বলে তাহলে আপনারা বর্গের অন্তরের সঙ্গে যোগ করে দেবেন। বড় মানে কি বেশি, বেশি মানে হচ্ছে যোগ। তাহলে বড় সংখ্যা বের করার সময় আপনারা প্লাস করে দিবেন, আর ছোট সংখ্যা যদি আপনাদের বের করতে বলে তাহলে মাইনাস করে দিবেন। মাইনাস করে দিয়ে জাস্ট 2 দিয়ে ভাগ দেবেন। আমরা যে টেকনিকটা এখানে লিখে ফেলেছি, ফার্স্ট ছোট সংখ্যাটি আমরা নির্ণয় করেছি। তাহলে ছোট সংখ্যা হচ্ছে বর্গের অন্তর, আমাদের যে মানটি দেওয়া আছে 199, বর্গের অন্তর থেকে 1 বিয়োগ করব। তাহলে 199 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 198। 198কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 99। এটি হচ্ছে উত্তর।
আর যদি আমরা বড় সংখ্যা বের করি তাহলে বড় সংখ্যা বের করলে আমরা বর্গের অন্তরের সঙ্গে 1 যোগ করে দেব। তাহলে 199 এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে 200 হচ্ছে। 200 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 100। আর জাস্ট আপনারা মনে রাখবেন ছোট সংখ্যা থাকলে যে বর্গের অন্তর দেওয়া থাকবে বিয়োগ করতে হবে, বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ। আর বড় সংখ্যা বের করতে হলে বর্গের অন্তরের সঙ্গে আমরা 1 প্লাস করে 2 দিয়ে ভাগ করে যা পাবো সেটি হচ্ছে অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটি অঙ্কে চলে যাব। এই ধরনের অঙ্ক আসে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অঙ্ক যে 765 থেকে 656 যত কম কোন সংখ্যা 825 থেকে তত বেশি। এখানে 765 থেকে যত কম, কম মানে আপনারা অঙ্কের ক্ষেত্রে মনে রাখবেন যে কম মানে হচ্ছে মাইনাস আর বেশি মানে হচ্ছে সবসময় প্লাস। তাহলে এত থেকে যত কম, কম মানে হচ্ছে এই মানটা থেকে এই মানটা আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করার পর যে মানটি পাবো কোন সংখ্যা এত থেকে তত কম, তাহলে আমরা বিয়োগ করার পরে যে মানটি পাবো সেই মানটি 825 থেকে আমরা মাইনাস করে দেব, তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। এখন আমরা অঙ্কটি এভাবে করে ফেলি। ফার্স্ট 765 মাইনাস 656 আমাদের যে মান দেওয়া আছে, যেহেতু কম বলা হয়েছে, কম মানে হচ্ছে মাইনাস, এই জন্য আমরা এই মান দুটো ফার্স্ট আমরা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে পাচ্ছি 109। তারপর আমাদের মান দেওয়া আছে 825, আর কোন সংখ্যার 825 থেকে তত বেশি, কোন সংখ্যার, তাহলে আমরা যে বিয়োগ করে যে মানটি পেলাম, তাহলে 825-এর সঙ্গে এই যে বিয়োগ করে মানটি পেলাম এই মানটি জাস্ট যোগ করে দিয়েছি, তাহলে যোগ করে দিয়ে আমরা পাচ্ছি 934। তাহলে আমাদের এটি হচ্ছে অ্যান্সার। তাহলে আপনাদের একটি কথা বলে মনে রাখি, সেটি হচ্ছে আপনাদের টেকনিক মনে রাখার সঙ্গে সঙ্গে অঙ্কের ধরনগুলো মনে রাখতে হবে। অঙ্কের ধরনগুলো যদি আপনি মনে না রাখেন তাহলে কিন্তু আপনারা উলটপালট করে ফেলবেন, গুলায় ফেলবেন। সুতরাং আপনারা এগুলো অবশ্যই মনে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, মোটামুটি সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট টেকনিকে। আল্লাহ হাফেজ।